নমস্কার, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো আপনার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন স্নেহা দেবনাথ। 19 বছর বয়সী ত্রিপুরার একজন বাসিন্দা। তিনি মূলত দিল্লিতে তার এডুকেশন পারপাসেই থাকতেন, কিন্তু 7ই জুলাইয়ের পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে কি হয়েছিল 7ই জুলাইয়ের পর? 7ই জুলাইতেই বা কি হয়েছিল? কখন তার পরিবারের সাথে শেষ কথা হয়েছিল? পরিবার কেনই বা এরকম দাবি করছেন? সমস্তটাই আজকের এই ভিডিওতে কিন্তু তুলে ধরবো। সমস্তটাই নিউজ থেকে পাওয়া, ঠিক আছে? কোনোটাই আমার মন গড়া কথা নয়, সমস্তটাই নিউজ থেকে পাওয়া। তো অবশ্যই ভিডিওটিকে সমস্তটা দেখতে হবে সমস্ত ইনফরমেশনকে জানার জন্য। তো চলুন যাওয়া যাক মূল বিষয়। তো দেখুন, এখানে বলা হয়েছে যে এই যে 19 বছর বয়সী ত্রিপুরার গার্ল স্নেহা দেবনাথ, তিনি কিন্তু সাডেনলি ভ্যানিশ হয়ে গেছে, মানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে লাস্ট দেখা গিয়েছিল দিল্লির সিগনেচার ব্রিজের নিকটে। তো এই যে সিগনেচার ব্রিজের নিকটে দেখা গিয়েছিল, এটাই বা কে ক্লিয়ার করলো? কার থেকে পাওয়া গেল? এটার সোর্স কোথার থেকে, এটাও আমরা জানবো। তো স্নেহা দেবনাথ, যিনি 19 বছর বয়সী একজন ছাত্রী, যিনি সাউথ ত্রিপুরার সাবরুমের বাসিন্দা, কিন্তু তিনি নিউ দিল্লিতে থাকতেন তার এডুকেশন পারপাসের জন্য। কিন্তু রিসেন্টলি 7ই জুলাই এক সন্দেহজনক ঘটনা ঘটে এবং তাকে কিন্তু তারপর থেকে পাওয়া যাচ্ছে না। ইভেন তার ফোন নাম্বার পর্যন্ত এখনো পর্যন্ত ব্লক, বা ফোন নাম্বার ব্লক বলতে সুইচ অফ, পাওয়া যাচ্ছে না লাইন। তো বর্তমান সময়ে এটা কিন্তু খুবই চিন্তার বিষয়। কোথাও যেন আমাদের কন্যারা, বাড়ির মেয়েরা সেফ নয় বাড়ির বাইরে। এটা কিন্তু একটা বিশাল চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাড়ির মেয়েকে বাইরে পড়তে পাঠানো কোথাও যেন তাদের বাড়ির পরিবারের বাবা মায়েদের চিন্তার একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো এই যে ঘটনা ঘটেছে, তার পরবর্তীতে ত্রিপুরার চিফ মিনিস্টার এটার মধ্যে ইন্টারভেনশন করেছেন, তিনি পদক্ষেপ নিয়েছেন এবং দিল্লি পুলিশ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের সাথে কাজ শুরুও করে দিয়েছেন খোঁজার। কিন্তু এখনো পর্যন্ত, কিন্তু আজ পর্যন্ত এর কোনো আপডেট আসেনি খুঁজে পাওয়ার, বা কোথায় রয়েছে, কি অবস্থায় রয়েছে, এরকম কোনো আপডেটই আসেনি। তো স্নেহা দিল্লি ইউনিভার্সিটি আত্মারাম সনাতন ধর্ম কলেজের ছাত্রী ছিলেন। তিনি লাস্ট কন্ট্যাক্ট করেছিলেন তার পরিবারের সাথে 7ই জুলাই। শি রিপোর্টেডলি টোল্ড হার মাদার। তো এটাও বলা হয়েছে যে তিনি তার মার সাথে লাস্ট কথা বলেছিলেন এবং তিনি বলেছিলেন যে তিনি তার বান্ধবী পিটুনিয়ার সাথে সরাই রোহিল্লা রেল স্টেশনে দেখা করতে, বা তার সাথে যাবেন কোনো একটা কাজে, মানে তার বন্ধুর তাকে কোম্পানি দেওয়ার জন্য, তার বন্ধুর সহযাত্রী হিসাবে তিনি যাবেন স্টেশনে কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য। তো ভালো কথা। তো সেই কথাটা তিনি লাস্ট বলেছিলেন সকাল 5টা 56 মিনিটে, 7ই জুলাইয়ের ঘটনা, ঠিক আছে? কিন্তু 8টা 45 মিনিটে সকাল তার ফোন, যখন তার বাড়ির থেকে আবারও ফোন করা হয়, তখন কিন্তু সুইচ অফ দেখা যায় এবং তারপর থেকে এখনো পর্যন্ত সেই ফোন সুইচ অফই রয়েছে। এবং তার বান্ধবী বা বন্ধু, যিনি পিটুনিয়া যার নাম, তার কাছে কনফার্ম করা হলে তিনি বলেন যে তাদের যে পূর্ব পরিকল্পনা ছিল যে স্নেহার সাথে বা তার সাথে স্নেহার যে দেখা করার কথা ছিল, সেই প্ল্যান কিন্তু সেদিন সকালে আর পরবর্তীতে সাকসেস হয়নি। অর্থাৎ তারা সাক্ষাৎ করেনি তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী। এবং তার পরবর্তী সময়ে ক্যাব ড্রাইভারকে ইনভেস্টিগেশনের মাধ্যমে পাওয়া যায় এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে ক্যাব ড্রাইভারের কাছে জিজ্ঞাসা করলে সেখানে ক্যাব ড্রাইভার বলেন যে তিনি তাকে ড্রপ করেছিলেন সিগনেচার ব্রিজের সামনে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, যেখানে সিসিটিভি ফুটেজ খুব রেয়ার, মানে সেখানে সিসিটিভি ফুটেজ পাওয়া সম্ভবই নয়, এবং ডিস্টার্বিং রিভিলেশন, এ ক্যাব ড্রাইভার ট্রেসড বাই দি ফ্যামিলি স্টেটেড, মানে ফ্যামিলির দ্বারাই কিন্তু সেই ক্যাব ড্রাইভারকে টেস্ট করা হয়েছিল এবং বলা হয়েছে যে হি হ্যাড ড্রপড স্নেহা নিয়ার দিল্লি সিগনেচার ব্রিজ, এবং তিনি স্নেহাকে দিল্লি সিগনেচার ব্রিজের নিকটে নামিয়ে দিয়েছিলেন। এবং সেখানে সিসিটিভি ফুটেজ পর্যাপ্ত নেই এবং এটা এমন একটি লোকেশন যেটা সেফটি ইস্যুর জন্য জানা যায়। তো এটা কিন্তু একটা বড়ই চিন্তার বিষয় যে দেখুন, একটা ইনভেস্টিগেশনের ফার্স্ট প্রাইম যেটা হেল্প করে সেটা কিন্তু সিসিটিভি ফুটেজ। আর এটাও স্বাভাবিক যে প্রত্যেকটি জায়গায় সিসিটিভি ফুটেজ বা সিসিটিভি ইনস্টল করা সম্ভব নয় এবং সেটা অসম্ভবই বলা যায়।
তো সেখানে সিসিটিভি ফুটেজটা কম থাকার কারণে সেটা রিস্কি জায়গা, এবং সেখানে কিন্তু সেই ক্যাব ড্রাইভার তাকে ড্রপ করেছিলেন বলে তিনি জানিয়েছেন। তো এখানে একটা বড় স্ট্রাগল চলে আসছে যে তাকে সেখানে যেহেতু লাস্ট দেখা গেছে, এর পরবর্তী সময় কোথায় গেল, তার ইনভেস্টিগেশন কিভাবে সামনে আসবে, ইনভেস্টিগেশনের রেজাল্ট কিভাবে সামনে আসবে। তো সেটা অবশ্যই পরবর্তী সময়ে যদি আপকামিং ইনফরমেশন কিভাবে আসে সেটাই জানার বিষয়ে কিন্তু রয়েছে, যেহেতু সিসিটিভি ফুটেজ নেই সেখানে কোনো। তো দি ল্যাক অফ সিসিটিভি ফুটেজ সিগনিফিকেন্টলি হিন্ড্রেড এফোর্ট টু ট্রেস হার মুভমেন্ট। তার মুভমেন্টকে ট্রেস করা এটা কিন্তু খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। ত্রিপুরা সিএম অফিস বলেছে ইমিডিয়েট অ্যাকশনের জন্য, এবং ত্রিপুরা চিফ মিনিস্টার অফিস অ্যাকনলেজ করেছে এই কেসকে ইন দি অফিসিয়াল স্টেটমেন্টে তাদের, এবং বলেছে যে সিএম মানিক শাহ হ্যাড ডাইরেক্টেড পুলিশ টু টেক ইমিডিয়েট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। তো মানিক শাহ যিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী, তিনি পুলিশকে ডাইরেক্ট করেছেন ইমিডিয়েট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেওয়ার জন্য। দি রিপোর্ট অফ মিস Sneha Devnath, a resident of Sabroom who has reportedly gone missing in New Delhi, has come to the notice of the Chief Minister's office, the stated read. তো ত্রিপুরা চিফ মিনিস্টার এই মুহূর্তে পুলিশকে ইমিডিয়েট অ্যাকশনের কথাও বলেছেন, কেননা যেহেতু ত্রিপুরা সাবরুমেরই তিনি বাসিন্দা ছিলেন, এটা তার রাজ্যেরও কিন্তু একটা চিন্তার বিষয়। এনডিআরএফ এর সাথে জয়েন হয়েছে সেখানে দিল্লি পুলিশ, এবং এনডিআরএফ কিন্তু এখনো পর্যন্ত সার্চ করেছে, বাট নো লিডস so far. On 9th July, Delhi police assisted by the NDRF launched a search within 7-kilometer radius around Signature Bridge, but no concrete clues have emerged so far. তো সেই যে সিগনেচার ব্রিজ, তার চারিদিকে 7 কিলোমিটার রেডিয়াস পর্যন্ত সার্চ করা ইতিমধ্যে শেষ। এনডিআরএফ এর জয়েন মানে এনডিআরএফ এর সহায়তায় পুলিশ কিন্তু সার্চ করেছে, কিন্তু সেখানে কোনো রকম ক্লুই পাওয়া যায়নি। তো বিশাল বড় একটা কিন্তু চিন্তার বিষয় হয়েছে। নো ব্যাংক অ্যাক্টিভিটি, এখানে আরো উঠে আসছে যে একজন মেয়ে প্রায় 7 দিন ধরে, 7 তারিখের পরে আজ 14 তারিখ, তো এই 7 দিনে তার কি একটু পয়সার প্রয়োজন হলো না? যেহেতু তিনি বাড়ি থেকে কোনো রকম কিন্তু লাগেজ নিয়ে বেরোয়নি, যেহেতু তার বন্ধুর সাথে মিট করার কথা ছিল, তাই কোনো লাগেজ নিয়ে বেরোয়নি, এবং তার ব্যাংক অ্যাক্টিভিটিও কিন্তু কোনো দেখা যাচ্ছে না। ব্যাংকের টাকা উইথড্রল বা টাকা ডিপোজিট, টাকা উইথড্রলই মেন করবে যদি কোথাও গিয়ে থাকে কারোর সাথে, এমনটা কিন্তু বলা, সন্দেহ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে যে তিনি কার সাথে রয়েছেন বা তিনি কোথায় রয়েছেন। তিনি কি এখনো সুস্থভাবে রয়েছেন, কি সেফটি রয়েছেন? আশা করব সুস্থ থাকবে এবং তাকে খুঁজে বের করা সম্ভব হবে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো ব্যাংক অ্যাক্টিভিটি দেখা যায়নি। নো বিলঙ্গিং টেকেন, দি ফ্যামিলি ডিপলি ডিস্ট্রেসড noted that Sneha left without any belonging and hadn't withdrawn money in the last 4 months. Her bank account remains untouched. তো তিনি যে 7 দিন ধরে করছেন এমন না, গত 4 মাস ধরে কোনো ব্যাংক অ্যাকাউন্টের সাথে তার মানি উইথড্রলের কোনো যোগাযোগ দেখা যায়নি, মানি উইথড্রলের কোনো অ্যাক্টিভিটি দেখা যায়নি ব্যাংকে। তো authorities have issued a public appeal for any information regarding Sneha's whereabouts. The investigation remains ongoing. তো ইনভেস্টিগেশন চলছে, আগামী সময়ে দেখা যাবে যে কি হতে চলেছে, কি কোথায় রয়েছে স্নেহা, কি অবস্থায় রয়েছে। তো চিন্তার বিষয় কিন্তু এটা দাঁড়িয়েছে বর্তমান সময় আমাদের, শুধু স্নেহা নয়, স্নেহা দেবনাথ নয়, বর্তমান সময়ে যে পরিস্থিতি চলছে, মেয়েদের কিন্তু প্রতিটা মুহূর্তে সেফটি ইস্যু থেকেই যাচ্ছে। তো তাদের সেফটির জন্য কি করা যেতে পারে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। পার্টিকুলার কি করা যেতে পারে? তাদের কি পড়াশোনা বন্ধ করে দেবে এই কারণে যে তাদের সেফটি নেই? কেন আমরা সেফটি, আমাদের সরকার সেফটি, মেয়েদের জন্য সেফটিকে কনফার্ম করতে পারছে না? তো এটা কিন্তু একটা বাড়ির জন্য, ফ্যামিলির জন্য, বাবা মায়ের জন্য খুবই একটা চিন্তার বিষয়, এবং অবশ্যই সেই বাবা মার ভেতরে এখন কি চলছে সেটা কিন্তু তারা ছাড়া অন্য কেউই বুঝবে না। যাদের ওপর দিয়ে যাচ্ছে এই দিনগুলো, তারাই কিন্তু বুঝবে। তো অবশ্যই সরকারের কাছে আপিল থাকবে ইমিডিয়েট অ্যাকশন ফুল ফোর্সে নেওয়ার জন্য, এবং সরকার কতটা কার্যকরী এবং দিল্লি সরকার কতটা কিভাবে তাদের পুলিশের দ্বারা এটাকে সলিউশন করার পদক্ষেপ নেয় সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। দেখার বিষয় বলতে আশা করা যায় তারা কাজ করবে প্রপারলি এবং তাকে খুঁজে বের করবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তো
এই হচ্ছে ব্যাপার, সেফটি ইস্যু রয়েছে অবশ্যই। আমাদেরকে আমাদের মেয়েদের জন্য কিন্তু প্রতিটি বাড়ির মানুষের চিন্তার একটা চিন্তা থেকেই যাচ্ছে যে তাদের পরিবারের মেয়েকে কিভাবে বাইরে পাঠাবে পড়াশোনার জন্য, যদি এরকম হয় তাদের মেয়েদের সাথে, এরকম সেফটি ইস্যু হয়, তাদের মেয়ে হারিয়ে যায়, কোথায় গেছে সেটাও খুঁজে না পাওয়া যায়। তো এটা কিন্তু বড় চিন্তার বিষয়। তো এই ছিল বিষয়। তো অবশ্যই চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আপনাদের মতামত এই বিষয়ে অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। এবং এই যে মেয়েদেরকে নিয়ে সেফটি ইস্যু হচ্ছে, এই সেফটিকে বাড়ানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সরকারের দ্বারা, এবং আমরা জনগণরাও কি কি সেফটি ইস্যু সেফটির পারপাসের জন্য নিতে পারি, সেই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে বা কোনো নলেজ থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ঠিক আছে, তাহলে কি হবে, এটা আমাদের পক্ষে সবার জন্যই সুবিধা হবে জানার জন্য। সবারই একটা ওপিনিয়ন আমাদের কাছে আসবে এবং আমরা সেই বিষয়ে ওয়াকিবহাল হব, সরকারও হতে পারে। তো চলুন অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথেও, এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করে দেবেন। তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।